আমাদের মতো দুর্বল দেশের মানুষগুলোকে ভিনদেশীরা, বিজাতিরা তারা আমাদেরকে বিভক্ত করে এবং ডিভাইড অ্যান্ড রোল গেম তারা খেলে আমাদের ব্যাপারে। আমরা জানি সবাই, কিন্তু এরপরও আমরা ফাঁদে পা দিই। আমাদের মধ্যে তারা বিভক্তি সৃষ্টি করে, সেখানে সে তারা মৌলবিধি মাতবরি করে, এবং আমরা কোমরটা সোজা করে আজও পর্যন্ত 50 বছর বয়স হয়েছে আমাদের, এই দেশটা আমরা এখনো দাঁড়াতে পারিনি। এর অন্যতম কারণ হলো আমাদের এই বিভক্তিগুলো, এই বিরোধগুলো, আমাদের এই পারস্পরিক যে লড়াই, এটা আমাদেরকে এগুতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, বিশেষ করে ঈমানদারদেরকে লক্ষ্য করে, পরস্পরে ঐক্যবদ্ধ থাকা এটাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, নির্দেশ জারি করেছেন। আর বিচ্ছিন্ন হওয়া, বিভক্ত হওয়া এটাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। এই জন্য ঈমান সবসময় ঐক্যের আহ্বান করে। ঈমানদার সবসময় ঐক্যবদ্ধ থাকতে হয়, কারণ এটা ঈমানের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সবাই মিলে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন হয়েও না, বিভিন্ন দলে দলে, গ্রুপে গ্রুপে বিভক্ত হয়েও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর আল্লাহর নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআ, যখন তোমরা শত্রু ছিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন এসেছেন, তার হাতে হাত রেখে তার প্রতি ঈমান আনয়ন করে ইসলামের সুশীতল ছায়ায় আসার আগে মদিনার মানুষদের মধ্যে যে বহুদা বিভক্তি ছিল, সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, ইয কুনতুম আ'দাআ, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পরস্পর ভয়ঙ্কর শত্রুতায় লিপ্ত ছিলে। যুগ যুগ ধরে তোমরা এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলে। ফাসবাহতুম ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের পরস্পর অন্তরগুলোকে মিলিয়ে দিলেন, অন্তরগুলোর মধ্যে পরস্পরের প্রতি সম্প্রীতি, সৌহার্দ্য এমনভাবে সৃষ্টি করে দিলেন। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, ফলে আল্লাহর নেয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেলে একে অন্যের প্রতি। এই আয়াত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের প্রতি সুস্পষ্ট নির্দেশনা দেয়, এবং বিভক্তি সেটা যেন আমাদের জন্য কোনোভাবেই শোভনীয় নয়, সেটি বিষয় এখান থেকে পরিষ্কার বার্তা আমরা পেলাম। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াতিউ আল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পাশাপাশি ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হইও না। ফাতাফশালু, যদি বিবাদে লিপ্ত হও তাহলে তোমরা হেরে যাবে, দুর্বল হয়ে যাবে, তোমরা ব্যর্থ হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি, তোমাদের সামর্থ্য এটা চলে যাবে, বাতাস চলে যাবে, পাওয়ারটা চলে যাবে, থাকবে না। আর এই ঐক্যবদ্ধ থাকার জন্য ভিন্ন ভিন্ন মতের মানুষগুলোকে নিজের ভাই মনে করে কাঁধে কাঁধ মিলিয়ে বৃহত্তর স্বার্থে একযোগে কাজ করার জন্য প্রয়োজন হয় পরম ধৈর্য এবং সবরের। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেছেন, ওয়াসবিরু, আর ধৈর্য ধারণ করবে, মাথা গরম করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। ভিন্ন মতের মানুষদের সাথে থাকতে গেলে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে গেলে ধৈর্য ছাড়া, সবর ছাড়া কোনোদিনই সম্ভব না। কারণ অনেক কিছু চোখে পড়বে, অনেক কিছু মাথায় আসবে, যেগুলো দেখে হয়তো রিয়্যাক্ট করতে মনে চাইবে, আর সে রিয়্যাক্টটা হয়তো ঐক্যের মধ্যে ফাটল ধরাতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। এই আয়াতটা একেবারে পরিষ্কারভাবে আমাদের জন্য বিভক্তিকে নিষিদ্ধ ঘোষণা করেছে, হারাম ঘোষণা করেছে। বিশেষ করে ইমানদারদের যে বলয় এবং অঙ্গন আছে, সেই বলয়ের মধ্যে তারা বিভক্ত হতে পারে না, তারা বিচ্ছিন্ন হতে পারে না, সেটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছে। পরিস্থিতির মুখোমুখি এই আয়াতটি যেন আমাদের আজকের বর্তমান প্রেক্ষাপটেই নাজিল হয়েছে, যেন আজকেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে। আয়াতটার অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি, আবারও দেখব,
আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করা, ভালো কাজ করা, সেগুলো আপন জায়গায় করতে হবে, কিন্তু এগুলো করার পাশাপাশি আরেকটা জিনিস এডিশনালি আমাদের করতে হবে, তা হলো কোনোভাবে নিজেদের মধ্যে বিবাদ বিতণ্ডায় লিপ্ত হওয়া যাবে না। এটা একেবারে একটা পারিবারিক পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র বা আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রের জন্য সমানভাবে প্রযোজ্য। একটা পরিবার যদি সুসংহত, সুসংগঠিত, শক্তিশালী এবং ভালো অবস্থানে থাকতে চায়, তাহলে পরিবারের সদস্যদের মধ্যে, ভাই বোনদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। পরস্পরের শ্রদ্ধাশীলতা, এটার চর্চা করতে হবে, তা না হলে কোনোদিন একটা পরিবার সুসংহত থাকতে পারে না। ঠিক একইভাবে একটা মসজিদ ভিত্তিক মহল্লা, একটা মসজিদ ভিত্তিক সমাজ, এটা সমাজের মধ্যে আদর্শ সমাজ হতে পারবে, নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারবে যদি নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকবে, থাকাটাই স্বাভাবিক। সেই মতভিন্নতা থাকা সত্ত্বেও যদি একে অন্যকে ধারণ করে, একে অন্যের প্রতি রেসপেক্ট করে, একে অন্যের ভালো গুণগুলোকে দেখে খারাপগুলোকে ইগনোর করে যদি পাশে একে অন্যের থেকে চলতে পারেন, তাহলে সেই মসজিদ মহল্লা এটা হবে আদর্শ মসজিদ মহল্লা, তাদের হবে সামাজিক অবস্থান অনেক শক্তিশালী। ঠিক একইভাবে একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হবে যখন রাষ্ট্রের ভিন্ন ভিন্ন বহু মত, বহু পথের মানুষগুলো তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে, কেউ কাউকে খোঁচাখুচি না করে, কেউ কাউকে আঘাত না করে, বিভিন্ন মতের মানুষদেরকে ধারণ করতে পারে। এই জিনিসটা করা ছাড়া একটা রাষ্ট্র কখনো শক্তিশালী বা সুসংহত অবস্থানে যেতে পারে না। এই যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পরের মধ্যে বিতণ্ডা, ঝগড়া, বিবাদে লিপ্ত হইও না। যদি হও ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে, জাতি হিসাবে তোমরা ব্যর্থ হয়ে যাবে। ইমানদারদেরকে বিশেষ করে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, এটি সবার জন্য প্রযোজ্য যে কেউই যদি নিজেদের মধ্যে বিতণ্ডা লিপ্ত হয় তাহলে তারা ব্যর্থ হয়ে যাবে, তারা হেরে যাবে, তাদের অস্তিত্ব তারা টিকাতে পারবে না, এবং এর ফলশ্রুতিতে তাদের শক্তিটা এটা শেষ হয়ে যাবে, বাতাস ফুরিয়ে যাবে। আর এটার জন্য প্রয়োজন হয় সবরের, ধৈর্যের। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা অনেক ফরজের কথা শুনেছি, এই ফরজের কথা হয়তো অনেকেই শুনি নাই। সেটা হলো মুসলমানরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকা এবং মুসলমানদের মধ্যে কোনো প্রকার বিচ্ছিন্নতা, বিভক্তি, গ্রুপ এগুলো সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা, এটা কিন্তু কোরআনের নির্দেশ এবং ফরজ। আর মুসলমানদের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করা এবং কোনো প্রকার বিচ্ছিন্নতা সৃষ্টি করা, গ্রুপ সৃষ্টি করা, এটা পরিষ্কারভাবে নিষিদ্ধ এবং হারাম। এই ফরজের সাথে আমরা হয়তো অনেকে পরিচিত না, যে ফরজের ব্যাপারে কোরআন বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলাইকুম বিল জামাআহ, তোমরা সবাই জামাতবদ্ধ, ঐক্যবদ্ধ থাকবে। ওয়া ইয়াকুম ওয়াল ফুরকাহ, আর তোমরা বিচ্ছিন্ন হবে না। এখানে জামাতবদ্ধ হওয়ার মানে কোন একটা দল বা কোন একটা গ্রুপ এটার সাথে সম্পৃক্ত হওয়াটা এই আয়াতে, এই হাদিসে উদ্দেশ্য না, বরং এই হাদিসের উদ্দেশ্য হলো মুসলমানদের যে মৌলিক আদর্শ আছে, মুসলমানদের সাধারণ যে চিন্তা এবং দর্শন আছে, সেই মুসলমানদের সাধারণ স্রোত, ফ্লো, এটার বাইরে না যাওয়া। সেই সাধারণ স্রোতের মধ্যে থেকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি, বিভিন্ন সংগঠন হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে, বিভিন্ন অর্গানাইজেশন হতে পারে, বিভিন্ন মুভমেন্ট হতে পারে। প্রত্যেকে যার যার চিন্তাধারা, প্রত্যেকে যার যার আদর্শ, তিনি যেটাকে সঠিক মনে করছেন সেটার আলোকে যে পদ্ধতিতে কাজ করলে ইসলাম এবং মুসলিমদের স্বার্থ রক্ষা হবে বলে মনে করছেন, সেই পদ্ধতি তিনি আগালেন। এবং এর বাইরে অন্য কোনো পদ্ধতির সাথে তার ভিন্ন মত থাকতে পারে, সেটাও তিনি নিয়মতান্ত্রিক যথাযথভাবে বললেন, এতে কোনো দোষ নেই, এবং এইভাবে সুসংগঠিত থাকতেও নিষেধ নেই। কিন্তু এই হাদিসে যে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবে, সে ঐক্যবদ্ধ থাকা বলতে মুসলিমদের বৃহত্তর যে ঐক্য, সেটার কথা বলা হচ্ছে। অতএব এই বিষয়টা আজ আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে, গুরুত্ব আরোপ করতে হবে। ভাইরা আমার, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন, আল জামাআতু,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাআতু রাহমাহ ওয়াল ফুরকাতু আযাব। যে কোনো জাতি, আমরা আবারও বলছি, যদি এটি ইসলাম এবং মুসলমানদের বৃহত্তর জামাতকে, বৃহত্তর মুসলমানদের পুরো শক্তিকে বোঝানো হয়েছে, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন যেই লেভেলে, যেই লেয়ারে, যেই পর্যায়ে হবে সেখানে সুফল পাওয়া যাবে। একটা পরিবার যদি এটার উপর আমল করে, যেটা বলছিলাম একটু আগে, তাহলে পরিবার তার সুফল পাবে। ভাইদের মধ্যে বিভিন্ন বিষয় মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, এই ফ্যামিলিকে কেউ দুর্বল করতে পারবে না। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। একটা সমাজ, একটা এলাকা, একটা মহল্লা, সেখানে বিভিন্ন মতের মানুষ আছে, সবাই যার যার মতের চর্চা করে, সবই ঠিক আছে, কিন্তু এরপরও মহল্লার বৃহত্তর স্বার্থে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, এদেরকেও কেউ দমিয়ে রাখতে পারবে না। ঠিক একইভাবে একটা জাতির উন্নতি, অগ্রগতি, সফলতার চূড়ান্ত শর্ত হলো তাদের ঐক্যবদ্ধ থাকা, বিভিন্ন মত এবং পথের মানুষদেরকে ধারণ করতে পারা, প্রত্যেকের যার যার মতের চর্চা করা সত্ত্বেও বৃহত্তর স্বার্থ ঐক্যবদ্ধ থাকা, এবং ঐক্যে ফাটল ধরতে পারে, ঐক্য নষ্ট হতে পারে সেরকম কথা, সেরকম কাজ পরিহার করা। বৃহত্তর জনগোষ্ঠীর বাইরে, বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তাধারার বাইরের কোনো কিছুকে পুশ করার চেষ্টা করলে ঐক্য বিনষ্ট হবে। এই বিষয়গুলোকে কোরআন এবং হাদিস বারবার করে অ্যাড্রেস করেছে। দেখুন, ইসলাম এমন এক শাশ্বত জীবন বিধান, আপনার জীবনে, সেটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক জীবন হোক, যেই কোনো পর্যায়ে আপনি কোনো সংকটে নিপতিত হবেন, আপনি কোরআন খুলবেন, সুস্পষ্ট সমাধান পেয়ে যাবেন। আজ আমরা যে সংকটের মুখোমুখি, আজ আমরা যে আশঙ্কায় প্রত্যেকটা মানুষ করছি যে আমাদের ঐক্যে ফাটল হয়ে যাচ্ছে কিনা, আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা, আমরা দুর্বল হয়ে যাচ্ছি কিনা, কোরআন সে কথা 1450 বছর আগে বলে গেছে। কি করলে আমরা দুর্বল হয়ে যাব, কি করলে আমরা শক্তিশালী থাকব, শুধু প্রয়োজন সেটার উপরে আমল করা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনটা কাজকে পছন্দ করেন আর তিনটা কাজকে অপছন্দ করেন। কোন তিনটা কাজ আল্লাহ পছন্দ করেন? ফায়ারদা লাকুম, আল্লাহ চান, পছন্দ করেন, আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, পার্টনার সাব্যস্ত করবে না, শিরক করবে না। এটা হলো আল্লাহর পছন্দনীয় কাজ। দ্বিতীয়ত হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, কোরআন এবং সুন্নাহকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। 3 নম্বর হলো ওয়ালা তাফাররাকু, কোন প্রকার বিচ্ছিন্ন হয়েও না, নিজেরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেও না। এই তিনটা কাজ আল্লাহ পছন্দ করেন। আর যে তিনটা কাজ আল্লাহ অপছন্দ করেন সেগুলো কি? ওয়ায়াকরাহু লাকুম কিল ওয়া কাল ওয়া কাসরাতাস সুআল ওয়া ইদাআতাল মাল। আর যে তিনটা কাজকে আল্লাহ অপছন্দ করেন তার প্রথম হলো কিল ও কাল, কোন অথেন্টিক সোর্স ছাড়া কে কি বলেছে, কে কি ভেবেছে, মানুষের সম্পর্কে প্রপাগান্ডা, বিভিন্ন রকমের গুজব বা আনঅথেন্টিক সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্তব্য করে বেড়া, এটা আল্লাহ অপছন্দ করে, এটা আল্লাহ পছন্দ করেন না। আর সোশ্যাল মিডিয়ার চতুর্দিকে দেখবেন এটার সয়লাভ চলছে, কে কি বলছে, কে কি ভাবছে, কার উদ্দেশ্য কি ছিল, অহেতুক এই সমস্ত বিষয়গুলোর পেছনে পড়ে থাকা, এটা আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয়ত হলো ওয়াকাসরাতাস সুআল, বেশি বেশি প্রশ্ন করা, বেশি বেশি ইতিবাচক পজিটিভ যথাযথ প্রশ্ন করলে সেটা নিন্দনীয় নয়। এখানে বেশি বেশি প্রশ্ন বলতে অহেতুক, অবান্তর, অপ্রাসঙ্গিক, অজাগায় এবং নিয়ম বহির্ভূত প্রশ্ন করা, অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করা, এটাকে আল্লাহ পছন্দ করেন। আর তৃতীয়ত হলো ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা, সম্পদ অপচয় করা, সম্পদ নষ্ট করা, সম্পদ হানি করা, ভাঙচুর করা, অহেতুক সম্পদের ক্ষতি করা, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহর পছন্দনীয় কাজের তালিকায়
দুটি বিষয় বিশেষভাবে রয়েছে। এক হলো ঐক্যবদ্ধ থাকা, আর দ্বিতীয়ত হলো বিচ্ছিন্ন না হওয়া। যারা বিচ্ছিন্ন হয় না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ভাইরা আমার, বিভিন্ন মত, বিশেষ করে ভিন্ন মতের মানুষের সাথে চলতে পারা, এটা বিরাট বড় একটা যোগ্যতার ব্যাপার। এটা সবাই পারে না। আপনার সাথে আমার বিভিন্ন বিষয়ে মত পার্থক্য আছে, এরপরও আপনার সাথে আমি ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করতে পারছি, এটা হলো বিশাল বড় যোগ্যতার ব্যাপার। এই যোগ্যতা অর্জন করা ছাড়া পৃথিবীতে কেউই পরিপূর্ণভাবে সাকসেস হতে পারে না। আপনি একটা ব্যবসা পরিচালনা করবেন, আপনার ব্যবসায়িক পার্টনারের সাথে আপনার বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকতে পারে। আল্লাহ তাআলা বিভিন্ন রুচি দিয়ে মানুষকে সৃষ্টি করেছে, কিন্তু এরপরও আপনার ব্যবসার স্বার্থে তার সাথে ঐক্যবদ্ধ থাকতে পারাটা, এটা একটা যোগ্যতার ব্যাপার। এই যোগ্যতা যদি উভয় পার্টনার বা সব পার্টনারদের মধ্যে না থাকে, তাহলে তারা সাকসেস হয় না। ঠিক একইভাবে একটা রাষ্ট্র, একটা সমাজ, এটা গঠন করতে গিয়ে সমাজের সমস্ত সদস্যরা, মানুষগুলো, তারা যদি ঐক্যবদ্ধ না থাকে, তাদের নেতৃবৃন্দ যদি তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে না পারেন, বিশেষ করে জাতীয় স্বার্থে, তাহলে সেই জাতি সারা জীবন বিদেশিদের, ভিন দেশিদের, ভিন ধর্মের, ভিন জাতির গোলামি করা ছাড়া তাদের কপালে আর কিছু জুড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে প্রসঙ্গে উল্লেখযোগ্য, তিনি বলেছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষে লিপ্ত হইও না, এবং তোমরা একে অন্যের প্রতি হিংসা পরায়ণ হইও না, একে অন্যের পেছনে লেগো না। তোমরা পরস্পরের ভাই হয়ে থাকো, আল্লাহর বান্দা হয়ে থাকো। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন। অতএব এই হাদিসগুলো আজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকের সমাজ বাস্তবতা এই হাদিস বড় অসহায় একটা অবস্থানের মতো। অর্থাৎ এই হাদিসকে কেউ খুব একটা গুরুত্বের সাথে আমলে নেয় না। হিংসা আজ আমাদের সবচেয়ে পছন্দের আইটেম। পরস্পরের সাথে লেগে থাকা, একজন আরেকজনের সাথে শত্রুতা করা, অসুস্থ প্রতিযোগিতা এবং কম্পিটিশনে লিপ্ত হওয়া, এটা আমাদের নিত্য নৈমিত্তিক একটা বিষয়ে পরিণত হয়েছে। সেটা ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদে, মাদ্রাসাতে যেমন হয়, সেটা আমাদের পরিবার এবং সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যেমন হয়, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সেগুলো আরো বেশি হয়, এবং সেটাই আমাদের দুরবস্থার অন্যতম কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত কুফরি শক্তি, মুসলিম বিরোধী শক্তি, তারা ঐক্যবদ্ধ। আপনি লক্ষ্য করবেন যে মুসলিমদের স্বার্থ বিরোধী বিষয়ে কাজ করার ক্ষেত্রে তারা পরস্পরের সহযোগী। এত নির্লজ্জ এবং এত নিকৃষ্ট অবস্থান তারা নিচ্ছে। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, মানুষ খুন হচ্ছে, শত শত শিশু নিহত হচ্ছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে, সেখানে ত্রাণের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, নীরবে সব সমর্থন করে যাচ্ছে। অতিথি ডেকে এনে তাদেরকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে, মিডিয়ার সামনে শত শত গোটা বিশ্বের মানুষের সামনে তাদেরকে নাজেহাল করে ছাড়ছে। কিন্তু একটা লোক বলছে না যে লোকটা বেয়াদব বা অসভ্য, কেউ বলছে না। প্রত্যেকটা লোক মুখে কুলুপ দিয়ে বসে আছে। কেন? তাদের বৃহত্তর স্বার্থ নষ্ট হবে। একটা উদ্ভট, একটা উন্মাদ, একটা পাগল, একটা অসুস্থ মস্তিষ্কের মানুষকেও নীরবে নিবৃতে তারা সমর্থন করে যায় তাদের বৃহত্তর স্বার্থে। সে জানে এবং তার সাথেও ভিন্ন মত আছে, কিন্তু এরপরও তার স্বার্থে সে চুপচাপ থাকে, নীরব থাকে। আর আমরা সব বিষয়ে একমত থাকা সত্ত্বেও আমরা একে অন্যকে খোঁচাখোঁচি না করলে, বিরোধিতা না করলে, পিছনে লাগালাগি না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। আর এই জন্য বলেছি, এই হাদিসটা আজ বড় অসহায় হয়ে গেছে। এই হাদিসের কোনো বাস্তবায়ন আমাদের জীবনে খুব একটা দেখা যায় না, লক্ষ্য করা যায় না। এই জন্য ভাইরা, অন্যান্য ফরজের সাথে, অন্যান্য আমলের সাথে এই আমলটা, এই ফরজটার প্রতি আমাদের বিশেষভাবে মনোযোগী হতে হবে। তা হলো ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এই মসজিদ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়, এই নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। দেখুন, আপনি যখন নামাজের কাতারে দাঁড়িয়েছেন, আপনার প্রতিবেশী যার সাথে আপনার গন্ডগোল হতে পারে, নামাজের তার পাশেই আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কাঁধে কাঁধ মিলিয়ে একটা কাতারে দাঁড়াতে পারা সহজ কথা না। সে কাজটা নামাজ করছে। আপনি আরেকটা ইসলামিক দল, তাদের আইডিওলজির সাথে আপনার ভিন্ন মত আছে, এরপরও আপনারা
নামাজের জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছি। এটা ঐক্যের শিক্ষা দেয় যে মত ভিন্ন হতে পারে, কিন্তু নামাজ আমাকে একত্র করছে, আমাকে পাশাপাশি দাঁড়াতে উৎসাহিত করছে, উদ্বুদ্ধ করছে এবং ফাঁকা জায়গা রাখতে নিষেধ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম আলিয়ানুকুম মানাকা ফিস সালাহ, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো তারা যারা নামাজের মধ্যে পাশের নামাজি ভাইয়ের জন্য তার কাঁধকে কোমল করে দেয়, হার্ড করে না, অর্থাৎ অন্য ভাইকে ধারণ করে, তাকে জায়গা করে দেয়। আপনি ভিন্ন মতের মানুষকে নামাজের মধ্যে ঐক্যবদ্ধ করছেন, মসজিদ থেকে বের হয়ে দুইজনের দুইটা কেবলা বানাচ্ছেন, দুজন দুজনের বিরোধিতা করছেন, শত্রুতা করছেন। ভাইরা আমার, এই জন্য এইটার চর্চা আমাদের সমাজে, আমাদের ব্যক্তিতে, আমাদের ভেতরে অনেক বেশি বাড়াতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজ আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকব সেই সূত্র আমরা খুঁজে বেড়াচ্ছি। পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ থাকার সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কথার কথা নয়। তিনি শুধুমাত্র থিওরি দিয়ে ক্ষান্ত হন নাই, তিনি যে জীবন দর্শন উপস্থাপন করেছেন বিশ্ববাসীর কাছে, সেটা আল্লাহর দেওয়া জীবন দর্শন। সেই জীবন দর্শনের প্রত্যেকটা বিষয় তিনি যেমন থিওরি দিয়েছেন, সেটার বাস্তবায়ন তিনি করেছেন, সেটার প্রয়োগ তিনি করেছেন, দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। পৃথিবীর ইতিহাসের অন্যান্য মনীষী যারা মানুষের জীবন দর্শনের বিভিন্ন থিওরি দিয়ে গেছেন, জীবনে নিজে কোনোদিন বাস্তবায়ন করেন নাই। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তার অনেক ভাবনা আছে, সেগুলো রেখে গেছেন, কিন্তু তিনি কখনো রাষ্ট্র চালায়া সেটার বাস্তবায়ন করে তিনি দেখাতে হয়তো পারেননি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ, তিনি যা বলেছেন সেটা নিজে করে দেখিয়েছেন। এরকম আরেকটা নজির আপনি পৃথিবীতে হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে। ভাইরা আমার, কিভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো তার সবচেয়ে বড় এক্সাম্পল, সবচেয়ে বড় উদাহরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শুরুতে যে আয়াত তেলাওয়াত করছি, সেই আয়াতে কিন্তু সেই সূত্র রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহ, হে মদিনাবাসী, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআ, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। আউস খাজরাজ, বনু কুরাইজা, বনু নাজির, মক্কার গোত্রগুলো পরস্পরের সাথে এমন ভাবে বিদ্বেষ, শত্রুতায় লিপ্ত হয়েছে, যুগ যুগ ধরে তারা যুদ্ধ করেছে। বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেত যে আমি আমার অমুক গোত্র যারা আমার শত্রু, তাদের থেকে প্রতিশোধ পরিপূর্ণ নিয়ে তাদেরকে সমূলে শেষ করে যেতে পারলাম না, আমি চলে যাচ্ছি, তোমার কাঁধে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি বাকি কাজ করবা। সেই ছেলে আবার মরার সময় তার সন্তানকে ওসিয়ত করে যেত। এই ছিল যাদের ট্র্যাডিশন। আল্লাহ বলেছেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মধ্যে বহুদা বিভক্ত জাতিকে আল্লাহ তাআলা একত্র করে দিলেন। কিরকম একত্র করে দিলেন? আউস এবং খাজরাজ উভয় গোত্রের মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে একই প্লেটে দস্তরখানে বসে তারা খাবার খেয়েছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো তারা একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর রাহে লড়াই করেছেন, জিহাদ করেছেন। যেখানে পরস্পরে তারা যুদ্ধে লিপ্ত ছিলেন, সেখানে তাদের সব শক্তিগুলো এক হয়ে গেল। মিরাকল কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য নেতৃত্ব। তিনি যখন মদিনায় এসেছেন, মদিনায় ইহুদিদের বসবাস ছিল, মদিনার স্থানীয় অরিজিনাল যারা তাদের বসবাস ছিল, আশেপাশে বেদুইনদের বসবাস ছিল। এখন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মক্কা থেকে শত শত হাজারো মানুষ শরণার্থী হয়ে এসেছে, আশ্রয় প্রার্থী হয়ে এসেছে, মদিনায় অতিথি হয়ে এসেছে, তাদের বসবাস শুরু হয়েছে। চারটি শ্রেণীর মানুষের বসবাস মদিনায় ছিল। একদিকে ইহুদি, অপরদিকে মদিনার যে মানুষগুলো তারা আদি এবং প্রাচীন মুশরিকরা, আবার অপরদিকে বেদুইনরা, মদিনার আশেপাশে ছোট ছোট গোত্রে যারা বিভক্ত ছিল। এবং চতুর্থ শ্রেণীর মানুষ ছিলেন মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আসা মুহাজির সাহাবীরা। চারটা ভিন্ন ভিন্ন গ্রুপের ভিন্ন ভিন্ন জাতি একটা রাষ্ট্রে বসবাস করতে গিয়ে কত রকমের ভেজাল হওয়ার কথা, গন্ডগোল হওয়ার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বলিষ্ঠ হাতে সেটাকে দমন করে
ঐক্যের এমন এক প্রাচীর তৈরি করেছেন, মানব ইতিহাসে হয়তো আর কারোর দ্বারা সেরকম ঐক্যের প্রাচীর তৈরি করা সম্ভব হবে না। তিনি ঐতিহাসিক যে মদিনা সনদ, এটা যে তিনি রচনা করেছেন, কেন করেছেন? মদিনাবাসীকে ঐক্যবদ্ধ রাখবার জন্য, সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য সর্বোচ্চ ছাড় তিনি দিয়েছেন। মক্কা থেকে যারা এসছেন তারা যেন মদিনা রাষ্ট্রের অর্থনীতির উপরে কোনো প্রভাব না ফেলে। এতগুলো মানুষ বাহির থেকে আসছে, যাদের ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, বিজনেস নাই, কাজ নাই, তাহলে তারা আসার কারণে মদিনাবাসীর কোনো অসুবিধা যেন না হয়, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব ব্যবসা বাণিজ্য এবং নিজস্ব উদ্যোগ এগুলো গড়ে তোলার জন্য উৎসাহ দিয়েছেন। সবাই বাজারে বাজারে গিয়েছে, নিজস্ব উদ্যোগ তারা তৈরি করেছে, নতুন নতুন ব্যবসা স্থাপন করেছে, বরং মদিনা রাষ্ট্রের অর্থনৈতিক চাকাকে আরো সচল করতে ভূমিকা রেখেছে। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলিষ্ঠ নেতৃত্ব। ইহুদিরা ঝামেলা করতে পারে, তাদের সাথে আগেই লিখিত চুক্তি করে ফেলেছেন, যাতে তারা গাদ্দারি করলে তাদের চুক্তির আলোকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। বেদুইনদেরকে তিনি ঐক্যবদ্ধ করেছেন, তাদেরকেও ধারণ করেছেন। আমরা দেখি কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সূত্র শিখিয়েছে। আল্লাহ বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাব, আসো, যে ব্যাপারে তোমাদের সাথে আমাদের কোনো ভিন্ন মত নাই, সেই ব্যাপারে আমরা অন্তত এক কাতারে দাঁড়াই, ঐক্যবদ্ধ হই। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কারণে ইবাদত করব না, এই কথা তোমাদের ধর্মগ্রন্থ আছে, আমাদের ধর্মগ্রন্থ আছে। অতএব এই ব্যাপারে আসো আমরা এক সুরে কথা বলি, ঐক্যবদ্ধ থাকি। ঐক্যের মূল সূত্রগুলো খোঁজা এটা যোগ্যতার ব্যাপার, আর বিভক্তির সূত্র খোঁজা এটা শয়তানের কাজ, এটা কোনো মানুষ বা মুসলমানের কাজ হতে পারে। এই জন্য ভাইরা, আমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐক্যের এই মূল সূত্রগুলোকে খুব বেশি ধারণ করার চেষ্টা করতে হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, সেখানে কিন্তু আমরা যে 4টা জনগোষ্ঠীর কথা বলেছি, 4টা জাতির কথা বলেছি, পঞ্চম আরেকটা গ্রুপ ছিল মুনাফিকরা, যারা না ইহুদিদের সলিড ইহুদি ছিল, না মুসলমানদের ছিল। তারা মূলত দুই দলের সাথে তাল মিলিয়ে চলতো, বিশেষ করে মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করত, কাফেরদের গুপ্তচরের ভূমিকায় অবতীর্ণ হতো। সেই মুনাফিক যারা, তারা তো আদতে মুসলমান ছিল না, তারা তো ইসলামের শত্রু ছিল। আল্লাহ কোরআনে মুনাফিকদের সম্পর্কে বলেছেন, তারা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে অতল তলে তারা হারিয়ে যাবে, শাস্তি হবে তাদের। তাহলে যে মুনাফিকরা অমুসলিম, সেখানে মদিনায় অন্যান্য অমুসলিমদের মতো তাদের সাথে ট্রিট করার কথা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই। তারা মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল, রাষ্ট্রের বিভিন্ন তথ্যকে তারা বাহিরে পাচার করত। নিয়ম অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, তাদের শাস্তি হওয়ার কথা ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা একবারও করেননি। কেন করেননি? তিনি নিজে বলেছেন, যারা মুনাফিক তারা লেবাসে পোশাকে মুসলমান, তারা আমাদের মসজিদে এসে নামাজ পড়ে, আমাদের সাথে রোজা রাখে, হজ করে, ওমরা করে, মানুষ দেখে তাদেরকে মুসলমান মনে করে। মূলত তারা মুসলমান না, তারা মুসলমানদের শত্রু। কিন্তু মুসলিম সমাজে বসবাস করতে হলে সরাসরি শত্রুতা করা যাবে না, এজন্য তারা ভেগ ধারণ করেছে মুসলমানের। এই মানুষগুলোর বিরুদ্ধে যদি আমি এখন অ্যাকশন নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি তাদেরকে বিচারের মুখোমুখি করি, তাদেরকে যদি শাস্তি দেই, তাহলে মুসলমানদের ব্যাপারে বিশ্ববাসীর কাছে ভুল বার্তা যাবে, অন্যান্য জাতি মনে করবে মুসলমানরা নিজেরা মারামারিতে লিপ্ত হয়ে গেছে। এটা যেন না হয়, সেজন্য মুনাফিকদের শাস্তি দেওয়া থেকে তিনি বিরত থাকলেন। তাহলে বোঝা গেল, ঐক্যবদ্ধ থাকতে গেলে বহু উল্টাপাল্টা দেখার পরও ঐক্যের প্রয়োজনে সেটাকে হজম করার অভ্যাস এবং শক্তি গড়ে তুলতে হবে। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আপনারা জানেন, কাবা ঘরের এক পাশে যে বুক পরিমাণ ওয়াল দিয়ে ঘেরাও দেওয়া আছে, রাউন্ড করা, যেটাকে হাতিমে কাবা বলা হয়, এটা কাবার ভেতরের অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছেন, সেটা এটা সহ ছিল। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কুরাইশরা যখন কাবার ওয়াল পুরান হয়ে ভেঙে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা, সেটাকে ভেঙে আবার পুনর্নির্মাণ করেছে, তখন তারা এই হাতিমের অংশটাকে বাহিরে রেখেছে, বারান্দার মতো এটাকে ঘেরাও দিয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে অংশটাকে পুরাটাকে মূল ওয়ালের অধীনে এনেছিলেন, তারা সেটা করে নাই, একটু বাহিরে রেখেছে। তো নিশ্চয়ই কাজটা সঠিক না, এই অর্থে
যে পুরাটাই তো মসজিদ, এখন কিছু অংশ বাহির হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তিটা তো একটু নড়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশাকে বলেছেন, আয়েশা, লাউলা কওমুকি হাদিসু আহদিন বিল ইসলাম, তোমার জাতি, তোমার বংশের লোক, এই মক্কার মানুষেরা যদি নতুন মুসলমান না হতো, তাহলে আমি এই কাবা ভেঙে আবার ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি তার উপরে পুরা চৌহদ্দির উপরে পুনর্নির্মাণ করতাম। অর্থাৎ একটা ভুল কাজ হয়েছে, ভুলটা সংশোধন আমি করতে চাচ্ছি, বাট আমি করব না, কারণ এটা করতে গেলে কি হবে, এরা মাত্র নতুন মুসলমান হয়েছে, এরা বলবে মোহাম্মদ আমাদেরকে ইসলামে দীক্ষিত করে দেখে আমাদের কাবা ভাঙা শুরু করে দিচ্ছে। ভুল বুঝবে, যাতে ঐক্যের মধ্যে ফাটল না হয়, যাতে বিভক্তি তৈরি না হয়, যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয়, সেজন্য একটা উচিত কাজ পর্যন্ত না করা, এটা অবস্থা ভেদে, পরিস্থিতি ভেদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা শিখতে পাই। অতএব আজ আমাদেরকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হলে সব কথা বলা যাবে না, সব কাজ করা যাবে না, বিশেষ করে আমাদের বিভক্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, ইসলাম আমাদেরকে সেজন্য বৈচিত্র্যময় ঐক্যের কথা বলে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটা কথা আপনারা বারবার শুনেছেন, তিনি বলতেন ইত্তেহাদ মাআল ইখতিলাফ, এটি আমাদের ধারণ করতে হবে। বৈচিত্র্যময় ঐক্য, আপনার সাথে আমার বহু বিষয় ভিন্ন মত আছে, কিন্তু অনেক বিষয় আবার ঐক্যমত আছে। যে বিষয়ে আমরা একমত, সে বিষয়ে আমরা একসাথে কাজ করি। ভিন্ন মতের জায়গায় আমরা ভিন্ন হয়ে যাই, কিন্তু বিরোধিতা বা শত্রুতায় লিপ্ত না হই। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের এই গুরুত্ব আমাদের বাসা বাড়িতে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের মসজিদ ভিত্তিক মহল্লায়, আমাদের সমাজ ভিত্তিক কার্যক্রমে, আমাদের রাষ্ট্রীয় কার্যক্রমে, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটাকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এটার গুরুত্বকে আমাদের আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, সময় এসেছে এই সম্পর্কে আমাদের সচেতন হওয়া, সতর্ক থাকা, সজাগ থাকা, যাতে আমরা কখনো কোনো পরিস্থিতিতে বিভক্ত না হয়। আমরা ভিন্ন মত পোষণ 100 বার করব, কিন্তু বিভক্ত হব না এবং একে অন্যের সাথে শত্রুতায় লিপ্ত হব না। শয়তান সে আমাদেরকে পরস্পরের মুখোমুখি করে দেয়, আমাদের পরস্পরকে শত্রু হিসেবে দেখায়। মূল শত্রু আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়, শক্তিগুলো ক্ষয় হয় নিজেদের বিরুদ্ধে। আমরা আমাদের কমন শত্রু আছে, যে আপনারও শত্রু আমারও শত্রু, আপনার সাথে আমার ভিন্ন মত আছে, কিন্তু আপনারও শত্রু আমারও কমন যে শত্রু আছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালানো দরকার, সেটা আমরা চালাচ্ছি না। বিশেষ করে আমাদের মতো দুর্বল দেশের মানুষগুলোকে ভিনদেশীরা, বিজাতিরা, তারা আমাদেরকে বিভক্ত করে এবং ডিভাইড অ্যান্ড রোল গেম তারা খেলে আমাদের ব্যাপারে। আমরা জানি সবাই, কিন্তু এরপরও আমরা ফাঁদে পা দেই। আমাদের মধ্যে তারা বিভক্তি সৃষ্টি করে, সেখানে সে তারা মনোবিধি মাতবরি করে, এবং আমরা কোমরটা সোজা করে আজ পর্যন্ত দাঁড়াতে পারিনি। এর অন্যতম কারণ হলো আমাদের এই বিভক্তিগুলো, এই বিরোধগুলো, আমাদের এই পারস্পরিক যে লড়াই, এটা আমাদেরকে এগুতে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহনশীল হওয়ার, ধৈর্যশীল হওয়ার এবং ভিন্ন মতের মানুষকে ধারণ করার মতো শক্তি দান করুন। এবং জাতীয় স্বার্থে, বিশেষ করে একজন মুসলমান হিসাবে দ্বীনের স্বার্থে সকল ইমানদারদের সাথে ঐক্যবদ্ধ থাকা, ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও প্রত্যেককে ধারণ করে চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।